হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে দারুণ মজার একটা রেসিপি। আজকে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা যাদের বাড়িতে পালন করা হয় বা পূর্ণিমা যাদের বাড়িতে পালন করা হয়, নিরামিষে বা নিরামিষ দিনে উপোসে আপনারা এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তার জন্য এক বাটি আমি সাবু নিয়ে নিয়েছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তারপরে এদিকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর কাজু, মাখানা আর শুকনো নারকেল নিয়েছি একটা বাটিয়ে, আর নিয়েছি সামান্য চিনি আর কালো কিশমিশ আর সাদা কিশমিশ, আর সামান্য 1 চামচ ভ্যানিলাকে একটু জল দিয়ে ঘুলে রেখে দিয়েছি। তো চলুন রান্নাটা করছি। কড়াইয়ের মধ্যে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে একটু প্রথমে ভেজে নিচ্ছি। মাখানা আর শুকনো নারকেল আর কাজু প্রথমে একটু শুকনো কড়াই এভাবে করে একটু নেড়ে দিতে হবে। তো এইভাবে করে আমি প্রথমে শুকনো কড়াই একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। চাইলে আপনারা তাজা নারকেল নিতে পারেন, এখানে আমি শুকনো নারকেলটাই নিয়েছি। তো ভালোভাবে ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বাটার। হাফ চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, এতে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, আর যদি ঘি না থাকে তাহলে কিন্তু সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে হবে, যেহেতু উপোসের জন্য এই রেসিপিটা বানানো হচ্ছে। তারপরে দেখুন এইভাবে করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে আমি 2 রকম কিশমিশটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, একটু ভেজে নিচ্ছি। কিশমিশকেও সামান্য একটু বাটার দিয়ে আমি ভেজে নেব। এই বাটারটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, দোকানের কেনা বাটার নয় বন্ধুরা। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আগে থেকে গরম দুধ ছিল, তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ 800 গ্রাম। তো কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি, আগে থেকে কিন্তু গরম করে রেখেছিলাম। 1 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা দিয়ে একটু ঘুলে নিচ্ছি বা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা খুব সুন্দর ঘন হতে শুরু করেছে আর ফুটে গেছে। তো 2টো এলাচ আমি একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা দারুণ আসবে। আর 2টো তেজপাতা আমি ভালো করে মুছে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা ফুটে ফুটে কিন্তু একটু কমে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। বাটিতে যে চিনি নিয়েছিলাম তার থেকেও কম চিনি দিয়েছি আমি। যে যেমন মিষ্টি খায় সেই হিসাবে কিন্তু চিনিটা দেবেন, চাইলে কিন্তু মিষ্টিও দেওয়া যেতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানা। খুব সুন্দর ঝরঝরে হয়ে ভিজে গেছে সাবুদানাগুলো। তো সাবুদানাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই সময় দেখবেন সাবুদানাগুলো খুব সুন্দরভাবে দুধের উপরে ভেসে আসবে। দিয়ে দিচ্ছি 1 চিমটে পিঙ্ক সল্ট। ব্রতর জন্য বা নিরামিষ দিনে যেই নুনটা ব্যবহার করা হয় সেই নুনটাই কিন্তু অবশ্যই দিতে হবে। তো ভালো করে সাবুদানা দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঘন হতে শুরু করে দিয়েছে। তারপরে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিয়েছি। এতে চাইলে আপনারা খেজুর কুলও দিতে পারবেন। যদি চিনির ভাগটা একটু কমিয়ে দেন তাহলে কিন্তু খেজুর কুলটাকে আপনারা ধুয়ে বিচাটা ছাড়িয়ে দিতে পারবেন। এতে করে খেতে ভালো লাগবে আর চিনি কম লাগবে। গুঁড়ো কিন্তু দেওয়া যেতে পারে। তো দেখুন ভালোভাবে
ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় দুধটা খুবই সুন্দর ক্রিমি ক্রিমি টেক্সচার এসে গেছে। তারপরে আমি আগে থেকে যে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম 1 চামচ, তো আমি সেইটা আস্তে আস্তে করে দিচ্ছি আর সাথে সাথে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে নিচে বসে যাবে না। এটা দেওয়ার পরে দেখবেন দুধটা খুব সুন্দর ক্রিমি টেক্সচারে এসে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে, একবারে মালাইদার মতো হয়ে যাবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখুন খুব সুন্দর ঘন হয়ে গেছে। সাবুদানার পায়েস বা ক্ষীর এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। একবার বানালে বারবার বানাতে চাইবেন, এতটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে কিন্তু হালকা আঁচ রাখতে হবে এই সময়, নাহলে কিন্তু একেবারে বসে যেতে পারে, যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি। আর এর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে। দেখুন খুব সুন্দর সাবুদানাগুলো এভাবে করে বড় বড় হয়ে ফুলে গেছে, একেবারে কাঁচের মতো লাগছে। তো আমি নেড়ে চেড়ে এভাবে করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে রাখতে হবে কিন্তু গ্যাসের আঁচটা এই সময়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় দেখুন ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে। এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, এই রকমই থাকবে, খেতে ভালো লাগবে। তারপরে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে দেখুন হাতার সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। তারপরে আমি একটা বড় কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা একবার শুধু বানিয়ে দেখুন, না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো আমি একটা বাটির মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি। এতে কিছু ড্রাই ফ্রুটস আমি এভাবে করে চপ করে দিয়ে দিচ্ছি। কাঠবাদাম আর পেস্তা নিয়েছি, নিয়ে ভালো করে ছোট ছোট করে এভাবে কুচিয়ে বা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি আবারও বলে দিচ্ছি, একবার শুধু বানিয়ে দেখুন। যে কোনো উপোসের দিনে বা পুজো পার্বণে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারবেন। খুবই কম খরচায় কম টাইমে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই সাবুদানার পায়েস রেসিপি বা ক্ষীর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা এইবার আমি বাটি করে সাজিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আর লোভ সামলানো যাচ্ছে না বন্ধুরা। এবার আমি বাটিয়ে করে নিয়ে নিচ্ছি। এইবার কিন্তু খাওয়ার পালা। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।